সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত হযরত, আজকে আমরা কথা বলবো সূরা তরিকের জাকাত আপনারা কিভাবে দিবেন এবং কি এই জাকাতের কি ফায়দা পাওয়া যায় এই জাকাত দিলে। জি হযরত, আপনারা যারা ভিডিওর মধ্যে কমেন্ট করছেন তারা অবশ্যই মনে হয় জানেন এই জাকাতের ফায়দা কি। এই হযরত, এই জাকাতের ফায়দা বলতে গেলে অথবা এই জাকাত করলে আপনারা কি কি উপকার আপনারা পাবেন এ বিষয়ে যদি বলতে যাই তাহলে দেখা গেছে আপনাদের এসব বিষয় নিয়ে অথবা ভিডিও হয়ে যাবে ১ থেকে ২ ঘন্টার উপর। যাই হোক, আমি একবার শর্টকাটে বলে দিচ্ছি যে সূরা তরিকের জাকাত দিলে আপনারা কি কি ফায়দা পাবেন। সর্বপ্রথম হযরত, আপনার ফ্যামিলি এবং আপনি নিজে সুরক্ষিত থাকবেন জিন অথবা জাদুর অত্যাচার থেকে। অথবা আমি যদি সহজ ভাষায় বলতে যাই, একটা জিনিস মনে রাখবেন, আমরা যারা মোতাবেক, যখন আমরা একটা জিনকে কষ্ট দেই অথবা একটা জিনকে হত্যা করি, হ্যাঁ? যখন একটা জিনকে বন্দী করি, সেক্ষেত্রে কি করে জিন্নাতের যে ফ্যামিলি আছে অথবা জিন্নাতের যে আত্মীয়স্বজন আছে, তারা কি করে? আপনাকে অ্যাটাক করার চেষ্টা করবে। যেরকম উদাহরণস্বরূপ যদি বলি, আপনার বাচ্চাকে অথবা আপনার ভাইকে অথবা আপনার মা-বাবাকে যদি কোনো আপনার এলাকার অথবা পাড়া-প্রতিবেশী যদি কেউ কোনো আ কি করে? মারধর করে অথবা শাস্তি দেয় অথবা বন্দী করে রাখে, তাহলে কি করবেন? আপনি কি ছেড়ে দিবেন? না, দিবেন না। সেই ক্ষেত্রে জিন্নাতরাও কিন্তু তাদেরও ফ্যামিলি আছে। যখনই আপনি একটা জিনকে হত্যা করবেন, একটা জিনকে বন্দী করবেন অথবা একটা জিনকে কষ্ট দিবেন, তাদের ফ্যামিলি আসেও কি করবে? আপনাকে অ্যাটাক করার চেষ্টা করবে অথবা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। হ্যাঁ? তো যদি আপনি অ্যা ৩৩ আয়াত অথবা মঞ্জিলে যদি যাকাত দিয়ে থাকেন, তাহলে তো আপনি পরিপূর্ণ সুরক্ষা থাকবেন। কিন্তু আপনার ফ্যামিলি কি হবে? যার কারণে আপনার ফ্যামিলির উপরে এবং কি আপনার নিজের শক্তিশালী হেফাজতের আমল হিসাবে আপনি এই আমলটা আপনি করতে পারেন। আমি একটা কথা, খাস বাংলা একটা কথা বলবো, প্রত্যেকটা মুতাব্বিরের প্রয়োজন এই সূরা তরিকের যাকাত দেওয়া বাধ্যতামূলক। ইনশাআল্লাহ আপনারা এই যাকাতটা দিয়ে দেখেন কত রকম ফায়দা এবং কি কত রকম ফ্যাসিলিটি আপনারা পান এই যাকাতের পর। যাই হোক হযরত, বিস্তারিত বলতে গেলে অনেক বিষয় নিয়ে কথা বলতে হয়। তো শর্টকাটে যেহেতু আমি সূরা তরিকের জাকাতের বিষয় নিয়ে কথা বলতে আসছি, ওই বিষয়টাই আমি আপনাদেরকে জানাই দেই। তো জাকাতের নিয়ম হচ্ছে যে আপনারা যেকোনো আরবি মাসের ১ম বৃহস্পতিবার রাতে ১ম যেকোনো আরবি মাসের ১ম বৃহস্পতিবার রাত্রে থেকেই আমলটা আপনারা শুরু করবেন। এই আমলটার অবশ্যই জালালি জামালি আছে। অবশ্যই কি জালালি জামালি ফয়েজ করে এই আমলটা আপনাদেরকে করতে হবে। কারণ এই আমলটা অনেক পাওয়ারফুল একটা আমল। তো আমলটা করার নিয়ম হচ্ছে এশার নামাজের পর যেকোনো একটা নির্ধারিত সময় করে নিবেন। হ্যাঁ? যদি আপনারা কন্টিনিউ ৯টা বাজে করেন, প্রতিদিন ৯টা বাজে করার চেষ্টা করুন অথবা ১০টা বাজে করলে ১০টা বাজেই করার চেষ্টা করবেন। কিন্তু সময়টা অবশ্যই ঠিক রাখবেন। আমলের মধ্যে নির্ধারিত পোশাক আছে। যে পোশাক পরে আপনারা আমল করবেন, কন্টিনিউ প্রতিদিন ওই পোশাক পরেই আপনাকে আমলটা করতে হবে। আজকে যে পোশাক পরে আমলটা করবেন, ওই পোশাকটা আপনি কি করবেন? সুন্দর করে আমল শেষ করার পরে সুন্দর করে ভাঁজ করে এক জায়গায় রেখে দিবেন। পরের দিন আমল করার আগে ওই পোশাকটাই পরে নিবেন। পরে নিয়ে ওই আমলের মধ্যে আপনি বসবেন। অবশ্যই এক পোশাকেই আমলটা করতে হবে। দ্বিতীয়ত অবশ্যই আমলের শুরুতে আপনার নির্জন একটা নিরিবিলি একটা রুম অথবা জায়গা হলে সবথেকে ভালো হয়। যেখানে আমলের মধ্যে আপনার কোন রকম ডিস্টার্ব না হবে। তো এরকম একটা জায়গা আপনি নিয়ে নিবেন। অবশ্যই শরীরের মধ্যে খুশবু আতর ব্যবহার করে নিবেন। আগরবাতি অথবা লাবাং জ্বালিয়ে নিবেন। নেওয়ার পর আমলে যখন আপনি বসবেন, অবশ্যই ইস্তেগফার, দরুদ শরীফ অবশ্যই আপনারা বাধ্যতামূলক পড়ে নিবেন। এটা যেকোনো আমলের আগে অথবা পরে ইস্তেগফার ১১ বার, দরুদ শরীফ ১১ বার পড়ে নিবেন এবং কি আমলের শেষে ১১ বার দরুদে ইব্রাহিম পড়ে নিবেন।
পড়ার পর সূরা তরিক, সূরা তরিক ১১১ বার, ১১১ বার করে কন্টিনিউ ৪১ দিন এই আমলটা আপনাকে জারি রাখতে হবে। সূরা তরিক ১১১ বার করে প্রতিদিন আদায় করতে হবে। এইভাবে কন্টিনিউ ৪১ দিন আমলটা করলে আপনি আমেল হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো হযরত আমলটা করার আরেকটা বিষয় হচ্ছে যে সূরা তরিক যখন আপনারা আদায় করবেন, সম্পূর্ণ সূরা তরিক শুরু থেকে শেষ করলেন তো, শেষ করে তো আপনি একবার ধরবেন না। সূরা তরিক শেষ করার পরে লাস্টে যে ৩ আয়াত আছে, এই ৩ আয়াত আবার আপনাকে ৩ বার আয়াত পাঠ করতে হবে। যেরকম সূরা তরিক সম্পূর্ণ শেষ করার পর লাস্টে যে ৩টা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই লাস্টে যে ৩টা আয়াত আছে, এই ৩টা আয়াত আবার ৩ বার পাঠ করতে হবে। এইভাবে মিলিয়ে হবে একবার। এইভাবে মিলিয়ে হবে একবার। সূরা তরিক সম্পূর্ণ একবার তেলাওয়াত করার পর লাস্টের যে ৩ আয়াত ৩ বার পাঠ করব। একবার পাঠ করলাম, ২ বার পাঠ করলাম, ৩ বার পাঠ করলাম। মানে সূরার সাথে যদি আপনি পড়তে যান, যে পুরো পরিপূর্ণ সূরা একবার হইলো, লাস্টে এদিকে লাস্টের ৩ আয়াত ৩ বার হইলো। তাহলে মোটে ৪ বার। একবারে একবার কমপ্লিট করতে গেলে সূরা তরিক তাহলে কয়বার পড়তে হবে? লাস্টের ৩ আয়াত ৪ বার হচ্ছে। কারণ ১ম বার তো আপনি একবার পড়লেনই। লাস্টে আবার ৩ বার পড়তে হচ্ছে। মানে ৪ বার পড়তে হবে। তো এইভাবে মিলিয়ে হবে আপনার একবার। যে হযরত আমি হয়তোবা আপনাদেরকে ভিডিওর বিস্তারিত বুঝাইতে পারছি অবশ্যই। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। সূরা তরিক সম্পূর্ণ একবার তেলাওয়াত করে লাস্টে যে ৩ আয়াত আছে, ৩ আয়াত ৩ বার পাঠ করতে হবে। এভাবে মিলিয়ে হবে একবার। এইভাবে আপনাকে ১১১ বার সূরা তরিক আদায় করতে হবে। ঠিক আছে? এইভাবে কন্টিনিউ ৪১ দিন আমলটা করলে অবশ্যই আপনি আমেল হয়ে যাবেন। তো আমল আমেল হয়ে গেলে আপনি ইনশাআল্লাহ আপনি এবং আপনার ফ্যামিলি পরিপূর্ণ সেফটি থাকবেন এবং কি আপনার যত রকম শক্তিশালী জিন্নাতটা হোক না কেন, আপনার এবং আপনার পরিবারের কোনো রকম ক্ষতি করতে পারবে না। এটা অনেক পাওয়ারফুল একটা আমল। এই আমলটা অবশ্যই আমি বলবো যারা আমার ভিডিওটা আজকে আপনারা দেখতেছেন, যারা মুতাব্বির আছেন অবশ্যই আপনারা করে রাখবেন।